বাপের টাকা দিয়ে পড়াশোনা করেছি, নিজেদের জমি বিক্রি করে পড়াশোনা করেছি। আপনাদের কোন ফ্যামিলির কাছে আমাদের জীবন বর্গা দেওয়ার জন্য নয়। সিট বন্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না। ভারতের একটু উঁচু উঁচু স্বভাব ছিল গণ অভ্যুত্থানের পরে, সোজা হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে আরো হবে সোজা। কেউ ডিরেক্ট বলে ফেলে, ভাই আমাকে একটা সিট দেন, যদি সিট না দেন ভাই আমি এত বছর রাজনীতি করছি, তাহলে জীবনে কি করব। আর কিছু মানুষের আত্মসম্মান আছে, বড় দলগুলোর কাছে গিয়ে সিট চাইতে পারে না, মুখ বুঝে হলো পড়ে আছে। তো আমরা সবাইকে আহ্বান জানাবো, আমাদের দেখে আপনারা শিখুন। আমরা কোন দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো, কারণ রাজনীতি করেছি আত্মমর্যাদার প্রশ্ন। আত্মমর্যাদার প্রশ্নে আমরা এক বিন্দু ছাড় দেব না। যে সকল দলের নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের মেরুদণ্ড কোন বড় দলের কাছে বিক্রি করে দিবেন না। মেরুদণ্ড সোজা রাখুন, আমাদের সাথে আসুন ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে রাজনীতি করব। সিট বন্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না। ছোট ছোট পার্টিগুলো রয়েছে, এগুলোকে পকেটে নেওয়ার জন্য, যে তোমাকে অমুক আসনে দেওয়া হবে, 1 বছর ঘুরিয়েছে, এখন তারা আমও গেছে ছালাও গেছে, এখন বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। প্রতারণা তো আপনি নিজের সাথে করেছেন, কর্মী বৃন্দের সাথে করেছেন। এই জন্য হলো একটু কষ্ট হলো, একবার যদি উঠে দাঁড়াতে পারি, শির দাঁড়া করে আমরা বাংলাদেশে এই সকল পরিবারতন্ত্র থেকে শুরু করে চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্মীয় ফেসিবাদ সবকিছু ইনশাআল্লাহ ভেঙে পড়বে। আমরা এই ভাঙা দিয়ে শুরু করেছি, এখন গড়ার কাজে শুরু করেছি। প্রফেশনালস যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন, আসলে ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি সংকট বিরাজ করছে। আমি রাতে সার্ভেতে বের হলাম, 34 জনের সাথে কথা বললাম যে ভাই বাংলাদেশে কি ভোট হবে ফেব্রুয়ারিতে। এর মধ্যে 31 জন বলল ফেব্রুয়ারিতে ইলেকশনে কোনো সম্ভাবনা দেখতেছি না। তো মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করছে। আমরা যেহেতু ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক কান্ট্রি, আমাদের গণতান্ত্রিক পথে যেতে হবে। কিন্তু গণতন্ত্রের জন্য যে আয়োজন, যে ভিত্তিমূলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যদি পুরাতন সিস্টেমে যায়, তাহলে ভবিষ্যতে আমরা গণতন্ত্র একটি মুখের শব্দ থেকে যাবে, বাস্তব কোন গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। এখন তো অনেক দলের নামের সাথে লেগে দেয় যে ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্রেটিক তো এটা মনোচর্চার বিষয়। ভোট আসলে 300 আসনে গডফাদার দিয়ে নমিনেশন, এর মধ্যে 100 হলো মাঠে আন্দোলন করবে, আগুন জ্বালাবে, সন্ত্রাস জ্বালাবে। এগুলোকে মাথায় নিয়ে আসা, রুমে নিয়ে আসা, এক রুমে বন্দি করে, যে ঠিক আছে তোকে মেয়র দিচ্ছি, তোকে উপজেলা চেয়ারম্যান দিচ্ছি, তোকে ব্যবসা দিচ্ছি, কোন রকম একটা জিনিস করে, তারপর ইলেকশনে গিয়ে, পার্লামেন্টে গিয়ে আবার জনগণের উপরে ফেসিবাদী চাপিয়ে দেওয়া। যারা এই ধরনের গণতন্ত্র আমাদের শেখানোর চেষ্টা করছে, আমরা তাদেরকে বলবো আপনারা ভুল জায়গায় এসেছেন। যদি এগুলো বুঝাতে হয়, যারা আপনাদের দলদাস, যারা আপনাদের নুন খেয়ে প্রত্যেকদিন আপনাদের স্লোগান দেয়, তৈল মর্দন করে, তাদের কাছে গিয়ে বলুন। তরুণ প্রজন্মের কাছে আপনাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা শিক্ষিত, বাপের টাকা দিয়ে পড়াশোনা করেছি, নিজেদের জমি বিক্রি করে পড়াশোনা করেছি। আপনাদের কোন ফ্যামিলির কাছে আমাদের জীবন বর্গা দেওয়ার জন্য নয়। আমাদের আত্মমর্যাদা আছে, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই। কারণ এই বাংলাদেশে যদি আমরা আপনাদের কাছে আত্মমর্যাদা বিক্রি করে দেই, তাহলে আপনারা ভারতের কাছে আমরা কিভাবে মাথা তুলে দাঁড়াবো? আমরা যেমন বাংলাদেশের ভিতরে মাথা তুলে করে দাঁড়াবো, তেমনি দক্ষিণ এশিয়াতে বিজেপির যে সন্ত্রাস আসতেছে, এই সন্ত্রাসের সামনে ইনশাআল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবো। এই যে ভারতের একটু উঁচু উঁচু স্বভাব ছিল গণ অভ্যুত্থানের পরে, সোজা হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে আরো হবে সোজা। ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই, সবকিছু বন্ধ হয়ে যাবে। লেজ গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। ব্রিটিশরা যেমন পালিয়ে গিয়েছিল, লেজ গুটিয়ে এখান থেকে আপনাদেরও পালাতে বাধ্য হবেন আপনারা। আমরা শুধু একটু সময় নিচ্ছি, সময়ের অপেক্ষা। তবে তাদেরকে পালাতে বাধ্য করতে হলে যেই মানুষগুলো এই নেতৃত্ব দিবেন, সেটা হলো আপনারা। কারণ আপনারা যদি প্রত্যেক সেক্টরে, আমাদের প্রত্যেকটা সেক্টর বাংলাদেশিদের হাতে আমরা তুলে নিতে পারি, এটার মাধ্যমেই ভারতকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।